জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওতে আমি বলবো মা কোন মন্ত্র দ্বারা আমাদের কৃষ্ণকালী মায়ের পুজো অর্চনা করে থাকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দাঁড়ান, পুজো করলো না এখনো। আপনারা ছবিটা তুলে কি করবেন? কোথায় ছিল রে হরিনা? লাইটটা সামনে ওইখানে আলোটা পরিষ্কার পাওয়া যাবে, মুখে পড়বে মায়ের আলোটা পুরো মুখে পড়বে, ওই গ্লেসটা পাওয়া যাবে। কিছু কথা বলি একটু। আজকে আছে মহাদেবকে 1000 টাকা দিলে বিয়ে করছিল না, সেই 1000 টাকা আমি সুদে তুলে নি, খেতে বসেনি, ভাড়া হজম করতে দিই না। সত্যি গো মা, আমার বান্ধবীরা বলছে এবং না তুই লগ্ন বস হবো হবো, আমার কপালে যা লেখা আছে তার সঙ্গে বিয়ে হবে। 1000 টাকা দিলে বিয়ে হচ্ছে না গো, 19,000 টাকা দেওয়া হয়েছে, বলি হয়ে গেছে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে শেষ করলাম। মামা মাসি মা আছে এখনো প্রমাণ, 50 টাকা 100 টাকা লাগলো পকেট থেকে দিয়ে 1000 টাকা দিলাম। আমার শ্বশুর বলছে বাবা হট, বিয়ে করতে হবে না, 1000 টাকা দেয়নি। আমার বরটাও উঠে পড়েছে। যাই হোক, আমি হাসতে ভালোবাসি সত্যি করে। তখনকার দিনে 1000 টাকা অনেক দাম ছিল, তখনকার পণ কোথাও একটা খুব ছিল, এখন তো পণ কোথাও আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর সত্যি করে পণ নিও না গো, কেন তোমরা বলি হবে বুক ফুলিয়ে। আমার বর যখন, আমার স্বামী যখন একটা মিষ্টির হাড়ি নিয়ে যখন শ্বশুরবাড়িতে, আমি তোমার ওই বুক ফোলানো চলে না, 2000 টাকা নিয়ে যদি ঢুকছো, বিনা পয়সা নিলে পয়সা বুক ফুলিয়ে যাচ্ছে মিষ্টির হাড়িতে দিয়ে। ওর জামাই মাকে বলছে যে আপনি তো 16 বছর লালন পালন করেছেন, আমি 22 বছর দেখে নিলাম। সেদিন মাকে বলছে সত্যি, আমি বলি এই করব এই করি না, এই বলবো এই করি না। যাই হোক, আমার এই চঞ্চলতা দুষ্টমির মধ্যেও কিন্তু মাকে ভালোবেসেছি, এটা প্রথমত। দ্বিতীয়ত কথা কি, এই যে তোমরা সব নিয়ম কানুন মানো তো, যে মা এটা একটু হয়ে যাবে, মা এসো এটা একটু হয়ে যাবে, এরকম করে পুজো করতে হবে, অমনি করে নিয়ম পুজো করতে হবে না। কোন মন্ত্রতেই মা সন্তুষ্ট। কোন মন্ত্রে মা সন্তুষ্ট তোমরা জানো? মন যার, মনটাই যার, সেটাই তো আসল মন্ত্র। আর মা এই যে মন দিয়ে পুজো করা, পরশুদিন পুজো করছি, পুজো করতে করতে পঞ্চবতী ধরানো হয়নি। আমি প্রথমে ধূপ দেখাই মাকে, তারপরে তোমার কপুরদানি, তারপরে পঞ্চবদীপ, তারপরে তোমার চামর, তারপরে তোমার মাকে ময়ূরের পাখা। আমার নিজের মন থেকে আমার মনে মনে হয় এটা এটা দিলে মা সন্তুষ্ট। আর একটা হচ্ছে কি তোমার ওই লাস্টে যেটা দিই আমি নামাউলি, নামাউলি দিয়ে মাকে বরণ করি, রাধে রাধে, যেহেতু কৃষ্ণ যিনি, কৃষ্ণ তিনি তো খালি। দেওয়ার পর সঙ্গে সঙ্গে না, কালকে আমার পঞ্চবতী ধারণা হয়নি বলে মাকে বলছে ও মা তুই এইটা দিয়ে পুজো করে নে। চামরটা দিয়ে মাকে আরতি করছি। এই যে মা, মা একটা সন্তান যখন তোমার ভাতের থালায় পা দিয়ে দেয়, মা কি মারে? আরে পায়ে লেগে উল্টে গেল। একটা বাচ্চা যখন মায়ের কোলে হুসু করে দেয়, পটি করে দেয়, আমরা বড় হই, তখন কি মা রেগে যায়? মায়ের কাছে আপন। 10 মাস 10 দিন যখন গর্ভ ধরে, যখন তার সন্তান প্রসব যন্ত্রণা ভোগ করে, যখন সন্তান কোলে পায়, সব ভুলে যায় একটা মা।
তাই যে মা যে জগৎ জননী, মা যে ব্রহ্মময়ী, মা যে কৃপাময়ী, মা যে দয়াময়ী, মা তোমার একতলা মন্ডা মিঠাই, সোনা দানা দামি শাড়ি না, মা আসল খোঁজের ভক্তি। এই যে মা, ও মা তার নিয়ে তো একটা পাচ্ছি না মা। তাই যখন আমি প্রথম মাকে পুজো করতাম, মাকে বলতাম মা, ও মা আমি তো মন্ত্র জানি না মা, তুমি যে আমার ঘরে এলে ছোট্ট বাচ্চা রূপে কৃষ্ণকালী নাম নিলে, তা আমি তো মন্ত্র জানি না মা, কোন মন্ত্র দিয়ে তোমায় পুজিব, কোন মন্ত্র দিয়ে তোমায় আমি মাগো পুজিব, মাঝে আমায় বলে দিল তোর হাতে যা দিবি তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাব। তার মানে মা ভক্তি নেয়, মা ভক্তি নেয়, মা এটাই তো লীলা। কাজের না। মন ওই যার দুধটা দিলে ভাত সেটাই ছোট তো হয়ে আসল যায়, মন্ত্র। খাবে। ওই ডুবরে কালী বলে, এটাই তো, ডুব দাও, ডুব দাও, ওই সাগরে ডুব দাও, দেখবে মাকে ঠিক পেয়ে যাবে। খোঁজো, ঝুড়িটা ভাত খাওয়া যাবে না? আমরা তো আমাদের স্বার্থের জন্য আমরা খুঁজি, ওই ঝুড়িটা তো এনেছি, ভাত খুঁজতে খাওয়ার হবে জন্য। মাকে, এরকম করে খুঁজতে হবে। মা তুমি কোথায়, মা তুমি কোথায়, মা তুমি কোথায় হারিয়ে গেলে, তুমি আপনারা সকল বন্ধুরা নিশ্চয়ই জেনে গেছেন কী রকমভাবে আমাদের কৃষ্ণকালী মাকে সাধনা করলে, ডাকলে আমাদের মা সাড়া দেন আমাদের ভক্তদেরকে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আগামী আরও আপডেট নিয়ে হাজির হব অন্য কোনো ভিডিওতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর কৃষ্ণকালী মায়ের জপ করতে থাকবেন। সমস্ত বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে।